আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna muhammadan abduhu wa rasuluh alladhi arsalahu bil haqqi bashiran wa nadhira wa da'iyan ila Allahi bi idnihi wa sirajan munira. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله صلى الله على محمد صلى الله নূরে মুজাসসাম নূরুন আলা নূর যার নূরে তামাম পয়দা সেই নূরে জান্নাতুল ফিরদাউস সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা मदीने की हवाती जन्नती बुआती है खाके बाके मदीना में नूर जन्नती तमक्की है सल्लल्लाहु अलैहि बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही असनत जमीया खिसालिही सल्लु अलैहि व आलिहि बलगल उला बिकमालिही
কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিআ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে একটি জান্নাতি বাগিচে আসার মতন বসার মতন আল্লাহ সুযোগ ইনায়েত করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে মোহাব্বত করে তার জান্নাতি করে মেহমান হিসেবে আল্লাহ কবুল করেছেন। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলে একবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি এই জন্য যে মহান রব্বুল আলামিন আজকের কত মানুষ কত বিপদে আছে, কত মানুষ কত রোগে আক্রান্ত আছে। যাইয়ে দেখেন যে এক একটা মানুষ এক একটা টেনশনের ভিতরে আছে। তা থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ সুস্থ সবল রেখে তার যে জান্নাতি ঘরে আসার মতন বসার মতন আল্লাহ সুযোগ দান করেছেন। এই জন্য সকলে আরেকবার বলুন না আলহামদুলিল্লাহ। আলোচনার বিষয় হচ্ছে এইটা যে সৎ কাজে আদেশ, অসৎ কাজের জন্য নিষেধ। কথা বুঝতে পেরেছেন বাবাজি? সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, মানে বাধা দেওয়া। কথা বুঝতে পারছেন? এইটা হচ্ছে মুমিনের কাজ। এটা কার কাজ? মুমিনের কাজ, একজন মুসলমানের কাজ। যে নেকের কাজের দিকে বান্দাকে তুমি উৎসাহ দাও, আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর, তাকে আস্তে আস্তে তুমি ডাকো, তোমার কাছে আনো। আর যখন সে বদের কাজ করে, গুনাহের কাজ করে, তখন তুমি তাকে কি করো? তুমি তাকে আস্তে 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 বুঝাই এটা বর্জন করতে বলো, নিষেধ করতে বলো। এই বিষয়ের উপর আজকে আলোচনা। নামাজ শুধু আমি একা পড়বো, অন্য একজনে পড়ে না, তাকে বুঝাইতে হবে। রোজা আমি রাখি, অন্য একজনে রাখে না, তাদেরকে বুঝাতে হবে। জিহাদ আমি করি, অন্য একজনে করে না, তাকে বুঝাইতে হবে। সুদ ঘুষ খায়, সেটা আপনার বলতে হবে যেটা ঠিক না। এই জন্য সৎ কাজে আদেশ করুন, অসৎ কাজে নিষেধ করুন। কথা বুঝতে পারছেন বাবাজি? আপনি জবান দিয়ে পারবেন না, কৌশল দিয়ে পারবেন না, মনে মনে তাকে বলবেন যে এইভাবে না এইভাবে, এইভাবে না এইভাবে। তারপর যদি সে না করতে পারে, তাকে মনে মনে আপনি ঘৃণা করবেন যে আমি যেটা বলছি সেটা সে মানে নাই, পরিহার করে নাই। কথা বুঝতে পেরেছেন? তাহলে সঠিক জিনিসটা আমাদের বেছে নিতে হবে। কোন জিনিসটা সঠিক? তাহলে সঠিক জিনিসটা কি? সঠিক কোথায় পাবো? আমরা আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি আল আমিন নামে। বাবাজি, নবীজিকে আমরা বিশ্বাস করি কি নামে? আল আমিন নামে। শুধু আমরা না, কাফের মুশরিক বেদুইনরা পর্যন্ত নবীজিকে আল আমিন নামে উপাধি দিয়েছে। সুবহানাল্লাহ। কাফের মুশরিক তারা নবীজির কাছে আনামত রেখে যাইতেন, জিম্মাদার রেখে যাইতেন। জিম্মাদার বোঝেন? এখনকার জমানায় নাই, কিন্তু আগের জমানায় ছিল। যদি বিশ্বাস থাকতো কেউ তার কাছে বলতে, দাদুজান আপনার কাছে এই যে রাইখে গেলাম জমা, আমার বাবা এলেও দেবেন না। সেও আপনি যেইভাবে যেই বাজে টাকা দিয়েছেন সেইভাবে সেই বাজেই রেখে দিয়েছে। বাবাজি ভুল বললাম নাকি? এইভাবে ছিল সততা মানুষ, এই ছিল মানুষের আদর্শ, এইটা ছিল মানুষের ক্যারেক্টার, মানুষের রিসালাত। কিন্তু এখন মানুষ আদর্শবান না, রিসালাত না, মানুষ আস্তে 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 এ থেকে দূরে সরে যাইতেছে। আর মুসলমান আস্তে আস্তে দুর্বল হয়ে যাইতেছে, মায়ের খাইতেছে। কি কারণে? ইমানি শক্তি কমে গেছে, ইমানি পাওয়ারটা কমে গেছে। সেই জন্য তাহলে আমরা সঠিক মানুষের কাছ থেকে নেতৃত্ব নেব। সঠিক যেই মানুষটা আছে, যেই মানুষটা সঠিক মানুষকে দিক নির্দেশনা দেখাইয়ে দেয়, পথ দেখাইয়ে দেয়, সেই মানুষটার কাছে আমরা যাব। সঠিক পথে যিনি চলেন এবং মানুষকে বাতান। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ নবী বলতেছেন যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি যখন নবী চলে যাব, নবুয়তের দরজায় তালা লাগাইয়া, তখন এই দায়িত্ব পালন করবে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া।
এর ওয়ারিস হচ্ছে, নবীর ওয়ারিস হচ্ছেন হক্কানি ওলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলবেন না? হক্কানি ওলামায়ে কেরাম। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা এমন মানুষের কাছে যাবে যেই মানুষটাকে তুমি সৎ মনে করবে, সৎ, নিজে শতবান, অন্য একজনকে বুদ্ধি দেয়, উৎসাহ দেয়, সেটাও শতবান বুদ্ধি, সে আদেশটা হয় সত্য। সুবহানাল্লাহ। ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর বন্ধু যারা, সততা যারা, তাদের কাছে তুমি যাও। সৎ মানুষটা, তার কাছে তুমি যাও, তাহলে তোমাকে সে পথ দেখাই দেবে। কি করবে? পথ দেখাই দেবে। আপনি স্কুলে যান বাবাজি, মাদ্রাসায় যান, মক্তবে যান, ইউনিভার্সিটিতে যান, কলেজে যান, কির জন্য যান আপনি? আপনি নিজে জানেন না, আপনার নিজের ভিতরে পরিপূর্ণ জ্ঞান নাই। আপনি যখন মক্তবে যাইবেন সকালবেলা, আপনি কিছু জানতে পারার জন্য ওস্তাদের কাছে, ওস্তাদজির কাছে আপনি যাবেন। মক্তব থেকে আপনার যখন স্কুলের টাইম হয় স্কুলে চলে যান, অথচ মাদ্রাসার যখন টাইম হয় মাদ্রাসায় চলে যান বাবাজি। এরপর আপনি কি করেন? কলেজের যখন টাইম হয়ে যায় কলেজের টাইমে আপনি চলে যান কলেজে। এরপর আপনি ইউনিভার্সিটির সময় যখন হয় যে আপনি ইউনিভার্সিটিতে চলে যান। টিচিং আনার জন্য, আপনি ক্লাস নেওয়ার জন্য বা ক্লাস আনার জন্য আপনি চলে যান। আপনি শিক্ষা গ্রহণ করার জন্য, এলেম গ্রহণ করার জন্য ওই জায়গায় যান, যে আমি যেইতে জানি না ওই জায়গায় গেলে আমি পরিপূর্ণ জ্ঞানটা পাবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা এমন এক লোকের কাছে যাইবে, এমন এক লোকের সন্ধান নেবে যিনি নিজে সঠিক পথে আছে এবং আপনাকেও সঠিক পথ, আপনাকেও সঠিক আদর্শটা দেখাইয়ে দেয়। সুবহানাল্লাহ। যিনি সততা, আল্লাহর বন্ধু, সৎ পথ, সৎ কথা বলে, সৎ আদর্শ দেয়, মানুষকে সৎ বুঝ দেয়, ওই মানুষটার কাছ থেকে তুমি যাইয়া পরামর্শ নিবা। সুবহানাল্লাহ। এই পরামর্শ নিতে হলে যাইতে হবে কোথায়? বাঁচতে হবে, বিবেচনা করতে হবে। যার ভিতরে পরিপূর্ণ দিন আছে বাবাজি। কি আছে? পরিপূর্ণ দিন। শুধু শরিয়াত না, শুধু মারেফাত না, শুধু হাকিকাত না, শুধু তরিকাত না, চাইটা যার ভিতরে পরিপূর্ণ আছে ওই ব্যক্তি হলে মুমিন ব্যক্তি। বলুন না সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি হইতে হলে কয়টা জিনিস লাগবে বাবাজি? কয়টা জিনিস লাগবে জোরে বলুন? চারটা জিনিস পরিপূর্ণ থাকতে হবে। শরিয়াত, মারেফাত, হাকিকাত, তরিকাত। এই চারটা জিনিস তার ভিতরে থাকতে হবে। চারটা যার ভিতরে পরিপূর্ণ না থাকবে সে কিন্তু কামেল ব্যক্তি হতে পারবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই পরিপূর্ণ চারটা যার ভিতরে থাকবে সেই জায়গায় আমরা যাব বেছে শুনে। শুধু শরিয়ত নিয়েই দৌড়দৌড়ি, মারেফাত নাই। শুধু মারেফাত নিয়েই দৌড়দৌড়ি কিন্তু হাকিকাত নাই। হাকিকাত নিয়েই দৌড়দৌড়ি কিন্তু তরিকাত নাই। একটা যদি ঘাটতি থাকে তাহলে সে পরিপূর্ণ মুমিন ব্যক্তি হতে পারবে না, কামেল ব্যক্তি হতে পারবে না। চাইরোটা ভিতর তার ভিতর থাকতে হবে বাবাজি। আপনি বাজার থেকে 1 কেজি গোশ কিনে আনলেন। গোশ কিনে আনার পরে আপনি কি করলেন? সুন্দর মতন মশলা দিলেন, আপনার তৈল দিলেন, পেঁয়াজ দিলেন, রসুন দিলেন, আদা দিলেন, লবণ দিলেন, দিয়ে সুন্দর মতন আপনি চড়াইয়ে দিলেন। কিন্তু একটা জিনিস আপনি দেন নাই, কিন্তু আপনার ওই তরকারিতে কোনো মজা হবে না, তরকারিতে কোনো স্বাদ পাইবেন না। আর যদি আপনি পরিপূর্ণ একটা জিনিস না সব জিনিস আপনি দিতে পারেন তাহলে আপনি পরিপূর্ণভাবে সুন্দর মতন স্বাদ পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি পরিপূর্ণ যদি আপনার ভিতর না থাকে দিন, আপনার চারটা তরিকা যদি আপনার ভিতর পরিপূর্ণ না থাকে, দিনের আপনি আসল মজা পাইবেন না, আসল যে একটা স্বাদ আছে সে স্বাদটা আপনি উপভোগ করতে পারবেন না। যদি একটা জিনিস বাদ পড়ে যায় আপনি পূর্ণাঙ্গ ও কামেল ব্যক্তি হতে পারবেন না। সুবহানাল্লাহ। কামেল ব্যক্তি হতে হইলে কি লাগবে? চাইরোটা তরিকা লাগবে। কথা বুঝতে পারছেন? তাহলে চারটা তরিকা যার ভিতরে আছে সে ইসলামের শরীয়তের ভিতরে থাকতে হবে। দাড়ি রাখতে হবে। কি করতে হবে? দাড়ি রাখতে হবে। আপনার শর্ষিনা দরবারে যান, চরমনাই দরবারে যান, আপনার যেই দরবার গুলা ভালো লাগে আপনি সেই দরবারে যান। দেখবেন যে আপনাকে ওই ব্যক্তিরা কি বলবে, আল্লাহর বন্ধুরা কি বলবে, হক্কানি ওলামায়ে কেরামরা কি বলবে। বাবাজি আপনি যখন কালেমা পড়ছেন, মুসলমান হয়েছেন, বলবে বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়ো। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ো, মাথায় টুপি দাও,
মুখে দাড়ি রেখো, মাথায় পাগড়ি বাঁধো, যায় নামাজ দিয়ে নামাজ পড়ো, সকাল সন্ধ্যায় জিকির করো, আপনাকে সেই পথ দেখাই দেবে। সুদ ঘুষকে বর্জন করো, সুদ খাবে না, ঘুষ খাবে না, এর সাক্ষীও দেবে না। আপনি যখন পীরের দরবারে যাইবেন, হক্কানি মানুষের কাছে যাইবেন, তারা এইটা বলবে, তারা বলবে না যত পীর খারাপ হোক, সে বলবে না যে তুমি সুদ ঘুষের সাথে তুমি জড়িত থাকো, তুমি নামাজ পড়বে না, তুমি দাড়ি রাখবে না, তুমি মাজারে যাই সেজদা দেবে, কিন্তু এইটা বলবে না। এইটা আমরা কিছু লোক আছি আম পাবলিক বন্ডামি করি আর দোষ দি পীরের, দোষ দি হক্কানি ওলামায়ে কেরামের, আছে না নাই? নামাজ একক তো পড়বো না, দোষ দিব পীর সাহেবের। ওস্তাদ কি করে? টাইম টু টাইম, সময় মতন সে কি করে আপনাকে টিচিং দিতে থাকে। ছাত্র ইচ্ছা করলে ওই জায়গায় টিচিং নিতে পারে, ক্লাস সে করতে পারে, আর ইচ্ছা করলে ক্লাস থেকে বের হয়ে এসে বাদামও খেতে পারে, চিনি বাদাম। এতে ওস্তাদের আয় যায় না কিছু। ওস্তাদ সে ঠিক মতন ডিউটি পালন করতে আছে, দায়িত্ব ঠিক মতন পালন করতে আছে। হুজুর কি করেন? হুজুর যখন তালিম তালকিয়া দেন, মোরাকাবায় যখন বসেন, সে যখন সুন্দর মতন আপনাকে তালিম তালকিয়া দেন, সে সুন্দর করে সাজাই আপনাকে বলে আপনি ফজরের বেলা এইটা করবেন, মাগরিবের বাত এইটা করবেন, এই জিকির করবেন, এই আমল করবেন, এই অজিফা পড়বেন। কিন্তু বাবাজি আমরা আমল করি না, আর দোষ দিই পীর সাহেবের, দোষ দিই হুজুরের, দোষ দিই আলেমের, দোষ দিই দরবারের। বাবাজি ওস্তাদ সে কি করতে আছে? ঘন্টা টু ঘন্টা গড়ি দেখে টাইম টু টাইম সে ক্লাস করতে আছে, কিন্তু আপনি ইচ্ছা করলে ওই জায়গায় ক্লাস ঠিক মতন টিচিং নিতেও পারেন, ইচ্ছা করলে আপনি বাদামও খাইতে পারেন, ওগুলো আমি একসাথে আপনি গড়তেও পারেন, কিন্তু ওস্তাদের তো তার আয় যায় না কিছু, সেহেতু টাইম মতন টাইম সে টিচিং দিয়ে যাইতে আছে। সুবহানাল্লাহ। কারণ সুদ ঘুষের কথা বলে যে এই দরবারে যান না কেন, কোন দরবারে সুদ ঘুষের কথা বাদ দেয় না। আর রশি আল মুরতাশি কিলাহুমা ফিন্নার, নবীজি আমার বলছেন সুদ এবং ঘুষ দেওয়াও হারাম, খাওয়াও হারাম। সুদ এবং ঘুষ দেওয়াও যা, খাওয়াও হা, এবং সাক্ষী দিবেন তাও হা। আর রশি আল মুরতাশি কিলাহুমা ফিন্নার, উভয় ব্যক্তি জাহান্নামী, উভয় জাহান্নামে চলতে হবে, জাহান্নামে আপনার স্থান। এই সাথে যদি আমরা কেউ জড়িত থাকি, তাহলে সেইটিকে বর্জন করতে হবে। বাবাজি কি করতে হবে? বর্জন করতে হবে। সুদ ঘুষের সাথে আমরা কেউ জড়িত থাকবো না। গ্রামগঞ্জে কিন্তু এখন বিশেষ করে আশা, গ্রামীণ বিভিন্ন পথ এনজিও বাইরে গেছে না, এমনকি নারী পুরুষ একসাথে ছবি দেওয়া লাগে, তারপর সেই টাকা দেয়, নাইলে টাকা দেয় না। ঠিক না বে ঠিক? আমি যদিও কিন্তু এটা মোটামুটি এই কেদায় জানি, এখন কিরকম কি বলতে পারি না, ভুল হইতে পারে, এইভাবে না, এইভাবেই তারপরে টাকা দেয়। অফিসার সে আসে, আপনি যাইবেন না, কিন্তু দেখবেন যে কাতার দিয়ে আমার মা জাতিরা তারা যাইতে আছে, যাইয়ে তারপর আর টাকা দিয়ে আসে। কোথায় কম্মের অফিসার, কম্মের বাড়ি, কম্মে ঘর, আপনার বউ সে টাকা দিয়ে যাইতেছে, তার হাতে টাকা দিয়ে আসতেছে। এইভাবে হয় না? তাহলে আমরা কি করলাম? শরিয়ত জিনিসটা তো মানতে পারলাম না। যেভাবে আপনার নামাজ ফরজ, পর্দা করাও ফরজ। পর্দা করা কি বাবাজি? পর্দা করা কি? পর্দা করাও ফরজ। আপনি ইবাদত করবেন, ইবাদতের মূল উৎসই হচ্ছে আপনার হালাল খানা। ইবাদতের মূল উৎস হচ্ছে কি? হালাল খানা। পেটের ভিতর যদি আমি নাপাক লইয়ে নামাজ পড়ি, সেই নামাজ কি আল্লাহর দরবারে কোনোদিন মাকবুল হবে? হবে না বাবাজি। তাহলে সুদ ঘুষ থেকে আমরা অনেক দূরে কিভাবে থাকবো, এটা বর্জন করতে হবে, আমাদের সকলেরই খেয়াল করতে হবে। মিথ্যা সাক্ষী আছে না মুসলমানের ভিতরে আমাগো? আজকে জিনিসটাই কিন্তু সৎ কাজে, আলোচনার বিষয় হচ্ছে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। এইটা বুঝতে হবে, বাধা দিতে হবে। এইটা করা হারাম, এইটা ঠিক না। পর্দা করা যেভাবে ফরজ, নামাজ পড়া ওইভাবে ফরজ। কথা বুঝতে পারছেন? সুদ ঘুষ খাওয়া হারাম, এটা কিন্তু হালাল না। হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, কিন্তু হাদিয়ার সাথে এইটা কোনোদিন এক হবে না। হাদিয়া কোন জিনিসটা? আপনি একজনকে অনার করছেন, খুশি মুখে মুড়ির ভিতরে দিয়েছেন, একটা ফল আপনি খুশি তাকে দিয়ে দিয়েছেন, নিয়ে গেছে, কিন্তু জোর করে তো সে নেয় নাই, নেছে। এই জন্য আল্লাহ রসুল বলছেন যে হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। সুদ এবং ঘুষ এটা হারাম, উভয় পক্ষ সমান সমান, দেওয়া এবং নেওয়া। সবসময় যেন আমরা সততার দিকে থাকবো। কি দিকে?
সততার দিকে সব সময়ের জন্য খেয়াল করতে হবে, যে মিথ্যার দিকে আমরা থাকবো না। আল্লাহ নবী বলতেছেন, আস-সিদুকু ইউনজি ওয়াল কিযুবি ইউহলিক। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য ব্যক্তি যত কিছু যা হোক না কেন, সে কঠিন মুসিবতে পড়বে, কঠিন আযাবে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য ব্যক্তিকে আল্লাহ মুক্তি দিয়ে দেবে, আর মিথ্যা ব্যক্তিকে আল্লাহ ধ্বংস করে। বলেন না নাউযুবিল্লাহ। আস-সিদুকু ইউনজি ওয়াল কিযুবি ইউহলিক। মিথ্যাকে আল্লাহ ধ্বংস করবে, সত্যকে আল্লাহ মুক্তি দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবসময়ের জন্য সততার দিকে থাকবো। কি দিকে থাকবো? সততার দিকে থাকবো। এমন সততার দিকে থাকি, আওয়ামী লীগ গান, বিএনপি গান, জাতীয় পার্টি গান, মুসলমান এমন পর্যায়ে চলে গেছে আমাদের, কিন্তু সুযোগ পেলে কেউই ছাড়ে না। সুযোগ পেলে কি করে না? ছাড়ে না। বাদশা সে কি করতেন? প্রত্যেক দিন সকালবেলা রসগোল্লা দিয়ে নাস্তা করতেন আর রুটি দিয়ে। এক যুগ চলে গেছে, 12 বছর চলে গেছে। এরপর বলতে আছে উজিরকে, যে উজির, তুমি আমাকে যে নাস্তা দাও, 12 বছর পর্যন্ত আমি রসগোল্লা দিয়ে রুটি খাইছি, কিন্তু তুমি একটা কাজ করবা, কালকে আমার রসগোল্লা চেঞ্জ করে তারপর দানাদার দেবা। কি দেবা? দানাদার দেবা। উজির চিন্তায় পড়ে গেছে। কি করছে? চিন্তায় পড়ে গেছে। এক যুগ খাইলাম এইভাবে, আজকে তোমার বাদশা ধরি ফেলাইছে। বাদশা কি করছে? ধরি ফেলাইছে। ঠিক আছে, যাই হোক, যাইয়ে বলছে যারা নাস্তা বানাই দেয়। বাদশা বলছে কালকে নাস্তা খাবে, সে রুটির লগে রসগোল্লা বাদ দিয়ে চেঞ্জ করে তারপর দানাদার দিতে বলছে। এখন তো পোলাপান দানাদার চেনে না, চেনে? দানাদার এখন নাই বললেই চলে। বলছে পর, ঠিক আছে। এখন সকালবেলা যখন হয়ে গেছে, নাস্তা নিয়ে আসতেছে। নাস্তা নিয়ে আসার পরে কয়, আমার রসগোল্লা তো কপালে গনে গেছে, কি করবো? 2 আঙ্গুলের মাঝখানে লইয়া দানাদার, একুলে একটা চাড়া, একুলে একটা চাড়া। চাড়া দিয়েছে কির জন্য? যে ওই এর ভিতরে যে চিনির রোয়া গুলান থাকবে, কিছু না কিছু তো আমার জিভরায় লাগবে। কথা বুঝতে পেরেছেন? কিছু না কিছু আমার জিভরায় লাগবে। উনি চাটা দেওয়ার পরে সূর্যের মাথায় ধরলেন এইভাবে, একুলে শুকুলেন, উকুলে শুকুলেন, জায়গায় পৌঁছাই দিলেন। বাদশা খাইতেছে আর বলতে আছে, উজির আজকের অবস্থা কেমন হইল? তাই বাদশা, আজকেও চাটা 2টা দিয়েছি, কিন্তু তারপর ফেরত দেয় নাই। বাবাজি, আপনি যেই দলের কথা বলেন না কেন, আমাদের বাংলাদেশে কিন্তু ছান নাই। কি নাই? ছান নাই। রাস্তা করতে করতে যাইতে পারে না, এর মধ্যে দেখবেন যে উমাতা শেষ, 1 বছর যায় নাই। মেম্বার সাহেবের ডালা বানতে দিয়েছে কোন রকম আর কি, সে সিজন গেছে, আর পর সিজন আবার যেই সেই। আছে না নাই? কালবাট বানতে দিয়েছে চেয়ারম্যান সাহেবের, অর্ধেক খাইয়েই ফেলাইছে। এই আমাদের বাংলাদেশের পরিস্থিতি। বাংলাদেশের পরিস্থিতি কি? এই আমাদের সমস্যা। মসজিদের আপনার সভাপতি বানাইবেন, দাড়ি নাই, মোছ নাই, সোস নাই, তারে বানাই দিবেন সভাপতি। কেন? তার টাকা আছে। কি আছে? টাকা আছে। বৈধ না অবৈধ, আপনার ইবাদত করার জন্য আপনি যেই জায়গায় বসে ইবাদত করবেন, সেই চাইছখানা হক টাকা না বেহেক টাকা, সেইটা আপনার দেখতে হবে। যেই যায় নামাজটা আপনি নামাজ পড়বেন, যেইটা আল্লাহকে সিজদা দেবেন, যেই জমিনটা আপনার সিজদা দেবেন, সেই যায় নামাজটা আপনার পবিত্র না অপবিত্র, এটা দেখতে হবে আপনার। আপনি লক্ষ টাকা দিয়ে মাহফিল করাইতেছেন হেদায়েতের জন্য, মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, মানুষ হেদায়েত করার জন্য। সভাপতি বানাইছেন, সে একক তো নামাজও পড়ে না। কির জন্য বানাইছেন? সে একাই 50,000 টাকা দেবে সেই জন্য। এটা তো হতে পারে না। ইসলামের কাজ হবে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ রাসূলকে মানবে, সেই ব্যক্তি ইসলামের জন্য তাকে একটা ডোনার হিসেবে আপনি কবুল করে নেবেন, ডোনার হিসেবে বানাইবেন। সভাপতি বানান, সেক্রেটারি বানান, যা বানান, তাকে বানাইবেন। টাকা দেখে লইছেন না। দিনের কাজ করতে গেলে তো বাবাজি কষ্টই হবে। দিনের কাজ করতে গেলে কি হবে? কষ্ট হবে। নবীজি এত কষ্ট করছেন, তারপর বলছেন জিবরিল আমিন যে হুজুর, আপনি আল্লাহর কাছে তো বললে আপনাকে আল্লাহ অনেক কিছু দিতে পারে। নবীজি বলতেছেন যে না, আমি এইটা চাই না। উহুদ পাহাড় সমতুল্য যদি আমি আল্লাহর কাছে স্বর্ণ চাই, আল্লাহ আমাকে উহুদ পাহাড় তুল্য সমতুল্য আমাকে আল্লাহ স্বর্ণ দিয়ে দিতে পারে, কিন্তু এই স্বর্ণ তো আমি চাই না। আমি চাই এইটা, আমি যখন চলে যাব,
আমার আদর্শ কিভাবে গেছে, আমি কিভাবে চলাফেরা করছি, আমার ক্যারেক্টার, আমার আদর্শ, আমার রিসালাত, সেইটা আমার উম্মতেরা দেখবে, তারপর তারা আমল করবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? দিনের কাজ তো কষ্ট হবে। দিনের কাজে যখন যাইবেন, মিনার, মসজিদ, মাদ্রাসা, গাডলা, টিউবওয়েল, এসব কাজে তো একটু কষ্টই হইবে, কারণ দিনের কাজে সবাই দান সদকা দিতে চায় না। দান সদকা তাদের বুঝ নাই, এই জন্য দান সদকা আদায় করতে চায় না, দিতে চায় না, কষ্ট হয়। এছাড়া যদি আপনি অন্য কিছু একটা পাঠান, বা অন্য কিছু যদি একটা দেখা যায়, একটা পাহাড়ি আপনি তৈরি করেন, দেখবেন একটা নাচ গান, একটা যাত্রা, একটা মেলা দেবেন, দেখবেন সেই জায়গায় টাকার কোনো শেষ নাই। 50,000 টাকার ভান্ডিল আপনাকে দিয়ে দিবে, এরকম লোকও আছে, আছে না নাই? কিন্তু দিনের কাজের কথা কইলে একদম মনটা ছোট হয়ে যায়। তাহলে দিনের কাজে তো একটু কষ্ট হবেই। এই জন্য বাবাজি, সৎ জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য ব্যক্তিকে চায়। আল্লাহ চায় ঈমানওয়ালা একটা মানুষ, তাকওয়াবান একটা মানুষ, এইটি আল্লাহ চায়। আল্লাহ রাসূল এই জন্যই বলছেন যে আস-সিদকু ইউনজি, আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যকে মুক্তি দেয়, ওয়াল কিযবু ইহলিক, আল্লাহ মিথ্যাকে ধ্বংস করে। হয়তো আজ বা কিন কাল, মিথ্যা জিনিস কোনোদিন থাকে না, ও ধ্বংস হবেই। যেই মানুষটা তোমাকে সৎ কথা বলবে, সৎ পদের দিক নির্দেশনা দেবে, তুমি তার কাছে যাবে। এবং যার ভিতরে সবর আছে, ধৈর্য আছে, যার ভিতরে কি আছে, সবর আছে, ধৈর্য আছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী যেই হোক না কেন, আপনি তার কাছে যাইবেন, তার যে ধৈর্য আর একজন পীর ধৈর্য কি এক? একজন হক্কানি ওলামায়ে কেরামের ধৈর্য কি এক? কোনোদিন এক হবে না, কোনোদিনও না, কোশ্চেন কেলেও না। তাহলে এমন আল্লাহ কোরআনের ভিতরে বলছে কি, যে তোমরা 4 শ্রেণী লোকের সাথে সম্পর্ক রাখবে, মহাব্বত রাখবে। কয় শ্রেণী? কয় শ্রেণী? 4 শ্রেণী। 1 নম্বরে হচ্ছে হক্কানি ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবে। ওলামায়ে কেরাম যদি তোমরা না পাও, তাহলে ওলামায়ে কেরামের তোমার মা বাপ হওয়ার চেষ্টা করবা, তোমাদের ছেলে সন্তানকে হক্কানি আলেম ওলামা বানাবা, কোরআনে হাফেজ, ভালো হক্কানি আলেম সেইটা বানাবার চেষ্টা করবা। তাহলে আল্লাহ হক মানুষের কথা বলছেন, তাহলে সবসময়ের জন্য আমার হক বেছে নিতে হবে। হক কার ভিতরে আছে? কম বেশি মানুষ বলতে সবার ভিতরে ত্রুটি থাকবে, কিন্তু ভালো মন্দ একটু যাচাই বাছাই আছে না, সেইটা সবসময় যাচাই বাছাই করে চলবেন। একটা রাস্তার এক সাইড ভালো, এক সাইড খারাপ, সেইটা আপনার যাচাই বাছাই করে নিতে হবে। এই অনুযায়ী আমল করতে হবে। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এইটা সবসময়ের জন্য খেয়াল করবেন। আপনার আমল নামায় প্লাস পয়েন্ট হতে থাকবে, কমবে না। আপনি যে আমল করবেন, আল্লাহ তো সেটা লিখতে আছেন, এবং অন্য এক ব্যক্তিকে আপনি ডাক দিয়ে নিয়ে আসবেন, আসো আজকে জুমার মসজিদে নামাজ পড়তে যাই, আসো ফজরের নামাজটা পড়ে আসি, আসো লও আজকে জিহাদের ময়দানে যাই, আসো দিনের কাজে যাই, লও আজকে মাহফিলে যাইতেছি। কিন্তু আপনার আমল নামায় যে সব হইবে, এবং ওই ব্যক্তির আমল নামা থেকেও আরো আপনার আমল নামায় দ্বিগুণ সব লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে লস আছে? লস নাই। আল্লাহ যেটা হারাম করছে, সেটা সবসময়ের জন্য আমাদের বর্জন করতে হবে, খেয়াল রাখতে হবে। আর যেটা হালাল, সেটা বেশি বেশি করতে হবে, বেশি বেশি আমল করতে হবে। আমরা মুসলমান নেকের কাজ ছাড়বো না, নেকের কাজ কি করবো না? ছাড়বো না। বদের কাজ করবো না, নেকের কাজ ছাড়বো না, বদের কাজ করবো না। কারণ সবসময়ের জন্য তো আমার নেক জিনিসটা, কি জিনিসটা? নেক জিনিসটা। আল্লাহ চায় যে একজন মুত্তাকিন ব্যক্তি, কি ব্যক্তি? মুত্তাকিন ব্যক্তি, তাকওয়াবান ব্যক্তি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ বলতেছেন যে আমি চাই একজন মুত্তাকিন ব্যক্তি, তাকওয়াবান ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, সেই ব্যক্তিকে আমি চাই। সে রিস্কাওয়ালাও হতে পারে, ভ্যানওয়ালাও হতে পারে, চাষি হতে পারে, মেথর হতে পারে, শিক্ষক হতে পারে, আলেম হতে পারে, মাওলানা হতে পারে, মুফতি হতে পারে, মুহাদ্দিস হতে পারে, আয় যায় না কিছু। আমি চাই একজন ইমানদার ব্যক্তি, তাকওয়াবান ব্যক্তি। সুবহানাল্লাহ। কি ব্যক্তি চাই? তাকওয়াবান ব্যক্তি। সৎ যার ভিতরে আছে, সেই বুঝবেন যে তাকওয়াবান।
যার ভিতরে সৎ আদর্শ আছে, সৎ কথা বলে, মানুষকে সৎ পথ দেখাই দেয়। এখন বর্তমানে যে ফেকরা বাইরেছে, সম্মিলিত মোনাজাত নাই, তারাবি নামাজ 12 রাকাত 10 রাকাত, মিলাদ লাগবে না, কথা বুঝতে পেরেছেন? ফরজ নামাজ পড়লে হবে, দাড়ি 41-এর দূরে গুণ দেখলে হবে, কথা বুঝতে পেরেছেন? এইরকম যদি ফতুয়া দিই তাহলে মানুষ তো আস্তে 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 দেখবেন যে তার কাছ থেকে অনেক দূরে চলে যাইবে। আমরা সবসময়ের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, ঠিক আছে, আমরা সুন্নি যারা, এরা তো সকলেই দেখা যায় যে আমরা মাজারকে জিয়ারত করি, কিন্তু আমরা মাজার পুজো করি না কোনোদিন, মাজারে আমরা সেজদা দেই না, আমরা মাজার জিয়ারত করি নাকি? হক দরবার যারা আছে তারা কোনোদিন কি মাজার সেজদা দিতে বলে? কোনোদিনও বলবে না, কিন্তু মাজার জিয়ারত করেন, দোয়া করেন তাদের জন্য। আজকে মাজার জিয়ারত নাই, মোনাজাত নাই, মিলাদ নাই, মোনাজাত নাই, তারাবি নামাজ সংক্ষিপ্ত, বেত্রে নামাজ বানাইছে 1 রাকাত। কথা বলি, এটা হইলো তারাবি নামাজ 1 রাকাত, বেতের নামাজ 1 রাকাত, তারাবি নামাজ 8 রাকাত, মোনাজাত নাই, এবং সূরা ফাতিহা গড় জাগর দেওয়া। আহলে হাদিস যারা, এরা হানাফি মাযহাবের এত হিংসা করে, আগে জানতাম না, কিন্তু এই আমি আগে ময়মনসিংহ গেলাম, ময়মনসিংহ অঞ্চলটাই পুরাই বেশিরভাগই চৌদ্দই মনে হয় যে আহলে হাদিসে ধরা। 2 রাকাত নামাজ পড়লে যার যার মনে হয় চলে যায়, মোনাজাত তো নাই, এরপর সংক্ষিপ্ত কিছু আলোচনা করে, লাড়ি লইয়ে সামনে দিয়ে খুতবা করে, অথচ খুতবাও দেয়, বাংলা কথাও বলে, কথার গঠনতন্ত্র আছে, কিন্তু হানাফি মাযহাবের লোকেদের বিশেষ করে দেখতেই পারে। যেই হোক, মূল কথা হচ্ছে এইটা, আমাদের তরিকায় আমরা কোনোদিন মানুষকে গালিগালাজ করি না, আর করব না। কারণ যারা এসব কথা বলতেছে তারা তো একজন আলেম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আলেমের বিচারটা হবে গোপনে, আপনাদের কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে একটা পর্দা দেওয়া হবে, আলাদা একটা বিচার হবে তাদের জন্য, আলেমদের। কথা বুঝতে পেরেছেন? একজনকে গালিগালাজ করা ঠিক না। যেই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আল্লাহ বুঝ নসিব করুন। আর আমরা কেউ এই যে কান সিলে নেছে এই কথায় আমরা শুনে দৌড় দেব না। মূল কথা হচ্ছে এইটা, এই দেশ 12 আউলিয়ার বাংলাদেশ, শাহজালাল, শাহ মাকদুম, শাহ পারান, শাহ ইয়ামানি, শাহ নেসরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি এই দেশ কায়েম করছেন, আবাদ করছেন। তারা মানুষের মাথায় টুপি দিয়েছেন, মানুষকে নামাজ পড়া শিখাইছেন, মানুষের মাথায় পাগড়ি উঠাইছেন, মানুষ কিভাবে নামাজ পড়বে, কিভাবে রোজা রাখবে, কিভাবে পর্দা করবে। আর যারা বলবে যে আস্তে আস্তে আমল থেকে দূরে সরে যান, এদের কাছে আমরা যাব না, এদের কথা আমরা শুনবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আল্লাহ সঠিক বুঝ দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।